এলপি গ্যাসের সংকট সমাধানে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে গ্যাসের আমদানির ওপর ভ্যাট 10% নিচে রাখার সুপারিশ করা হয়। এদিকে এলপিজি সংকটে চরম ভোগান্তি সারা দেশে। সকাল থেকেই সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আফতাবনগর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ আবু তাহের কোরেশি। জনাব আবু তাহের কোরেশি, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে এলপি গ্যাস সিলিন্ডার সংকটের কারণ মূলত কি, আর সমন্বয়হীনতা রয়েছে কিনা এখানে? এলপি গ্যাস, আপনি জানেন, জ্বালানি বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। এলপি গ্যাস মনিটরিং করে যারা এলপি গ্যাস আমদানি করে বুটলিং কোম্পানিগুলো, বিইআরসি এবং বাণিজ্য মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়। সাপ্লাই চেইনটা ভালো না থাকার কারণে বাংলাদেশে এলপিজির এই সংকটটা সৃষ্টি হয়। সাথে কোনো কারো কাছে এলপি গ্যাস নাই। 30টা কোম্পানির মধ্যে বাংলাদেশে অলরেডি 20টা 22টা কোম্পানি বন্ধ হয়ে গেছে। 7-8টা কোম্পানির কাছে মাত্র এলপি গ্যাস আছে, যার কারণে এলপি গ্যাসের মূলত এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমরা নিরবিচ্ছিন্ন সাপ্লাই চেইন চাই, যাতে ভোক্তা বিআরসি রেটে যেন সবার কাছে আমরা গ্যাসটা পৌঁছে দিতে পারি, সেই নিশ্চয়তা আমরা গভর্নমেন্ট এবং কোম্পানির কাছ থেকে চাই। আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে সাপ্লাই চেইনের সমস্যা রয়েছে, তার মানে কি বলবেন যে এখানে সমন্বয়হীনতা রয়েছে, তাই তো? অবশ্যই সমন্বয়হীনতা রয়েছে, কারণ আমরা তো প্রোডাক্ট পাচ্ছি না। কোম্পানি আমাদের প্রোডাক্ট দিলে আমরা আপনাদের কাছে ফোনটা পৌঁছায় দেওয়ার জন্য আমরা রেডি হয়ে বসে আছি। আমি যদি প্রোডাক্ট ভোক্তা পর্যায়ে না দেই, আমার যে ইনভেস্ট, আমার যে খরচ দৈনন্দিন, সেটা কোত্থেকে আসবে? গত 3 মাস আগে তো ভোক্তা অধিকার আমাকে মামলা করে নাই। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে আমরা আমাদের যে সংগ্রহ সাংবাদিকরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এলপিজির মজুদ করে রাখা হয়েছে, মজুদের অভিযোগ আমরা পেয়েছি। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, সংক্ষেপে আমরা এলপিজি বলি, এটার কোটি কোটি টাকার বিজনেস। মিনিমাম একটা কোম্পানি করতে 1.5 থেকে 2,000 কোটি টাকা লাগে। এই গ্যাসটা কেউ স্টক করে রাখে না। এটা সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই। আর যারা বলে তারা ভ্রান্ত ধারণার মধ্যে আছে। এটা সিন্ডিকেটের ব্যবসা না। দাম বাড়বে সেটা অন্য জিনিস, আন্তর্জাতিক বাজার। বিআরসি আরামকোর সাথে এলাকায় খুচরা ব্যবসায়ীরা মজুদ করে রেখেছে এমন বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছি, সেই বিষয়ে কি বলবেন? খুচরা ব্যবসায়ীদের কথা বলছি। খুচরা ব্যবসায়ীর কাছে ধরেন তার কাছে 50টা গ্যাস আছে, কাস্টমার আছে 200। তো খুচরা ব্যবসায়ীদের একটু লাভের আশায় এটা করতে পারে। এটা অবাস্তব কিছু না, বাংলাদেশে এটা অবাস্তব কিছু না, এটা প্রত্যেকটা সেক্টরেই হয়েছে। কিন্তু যখন গ্যাস অ্যাভেলেবেল থাকে, প্রোডাক্ট কন্টিনিউ থাকে, তখন এই এটার কোনো সুযোগই নাই। সুতরাং গ্যাস প্রোডাক্ট না থাকার কারণেই খুচরা ব্যবসায়ীরা সামান্য প্রাইস বেঁচে নিচ্ছে, এটা আমরা মানি। এবং যারা অতিরিক্ত প্রাইস নিচ্ছে তারা আমরা আমাদের সমিতির সদস্যপদ থেকে তাদেরকে প্রত্যাহার করে নিচ্ছি। ইতিমধ্যে আমরা প্রত্যাহার করে দিচ্ছি। জি, সরকার তো ভ্যাট কমিয়েছে, এটিকে কিভাবে দেখছেন আপনি? এখন আমরা সরকার ভ্যাট কমিয়েছে, এলপির দাম কমবে, আমরা ভোক্তাকে সেবা দিতে পারবো, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে জ্বালানি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, লোহা এবং বুটলিং কোম্পানিগুলো আমাদের দেশের জন্য পর্যাপ্ত এলপি গ্যাস সবার কাছে মজুদ থাকে। 1 মাসের গ্যাস মজুদ থাকতেই যেন দ্বিতীয় মাসের গ্যাস আইসা বন্দরে দাঁড়াইয়া থাকে, তখন আর আমাদের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। জি, জনাব আবু তাহের কোরেশি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।